গল্পের শুরুতেই আমরা দেখি নিউ ইয়র্ক শহরের এক বিশাল অ্যাপার্টমেন্ট বিল্ডিং। বাইরে জাঁকজমক থাকলেও ভেতরে রাতটা ছিল ভীষণ নিঝুম আর থমথমে। ছোট্ট মেয়ে আরোরা, যার চোখে ঘুম নেই, সে আতঙ্কে বিছানায় কুঁকড়ে আছে, কারণ সে নিশ্চিত তার বিছানার ঠিক নিচেই এক ভয়ঙ্কর দানব ওত পেতে আছে। সে চিৎকার করে তার বাবা মাকে ডাকে। তারা ছুটে আসে ঠিকই, কিন্তু আরোরা তাদের বিছানায় উঠতে দেয় না। সে পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, মেঝেতে পা দিও না, মেঝেতে পা দিলেই ও তোমাদের খেয়ে ফেলবে। বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করেন যে সেখানে কিছুই নেই, কিন্তু আরোরার চোখে সেই আতঙ্ক ছিল একদম বাস্তব। অনেকেই হয়তো ভাবছেন এটি একটি সাধারণ ভূতের গল্প, কিন্তু এখানে একটি বড় টুইস্ট আছে। এই পরিবারটি আরোরার আসল পরিবার নয়, তারা ছিল ফস্টার প্যারেন্টস, যারা কোনো শিশুকে সরকারের নির্দেশে দত্তক নেয় এবং সেই শিশুর ভরণ পোষণের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পায়। আরোরা নামের এই ছোট মেয়েটি এর আগে আরো অনেক ফস্টার প্যারেন্টস এর কাছে ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে এর আগে যাদের কাছে ছিল তারা সবাই অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়, এমনকি তাদের নিখোঁজ হয়ে যাওয়ার কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এরপর আরোরার বাবা মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আরোরা ভয়ে ঘরের বারান্দায় গিয়ে ঘুমানোর সিদ্ধান্ত নেয়, কারণ সেই অবয়বটাকে কেউ দেখতে না পেলেও আরোরা ঠিকই তাকে ফিল করতে পারে। যাওয়ার আগে সে মেঝের দিকে তাকিয়ে দেখে ছোট এক চিমটি ধুলো পড়ে আছে, যা দেখতে অনেকটা খরগোশের মতো, যাকে আমরা ডাস্ট বানি বলি। ঠিক তখনই একটি জোনাকি পোকা তার সামনে চলে আসে। জোনাকি পোকাটিকে অনুসরণ করতে করতে আরোরা অ্যাপার্টমেন্টের বাইরে চলে আসে। ঠিক তখনই সে দেখতে পায় তার এক রহস্যময় প্রতিবেশীকে। এই লোকটির নাম হচ্ছে নেইবার। সে ছিল একজন পেশাদার হিটম্যান বা ভাড়াটে খুনি। সে সবসময় একাকী থাকতো এবং তার চরিত্রের মধ্যে একটা নির্দয় ভাব ছিল। আরোরার কেন যেন মনে হলো এই লোকটাই তাকে পারে এই মনস্টার থেকে বাঁচাতে। সেই রাতে আরোরা চুপি চুপি লোকটিকে পিছু করে নিউ ইয়র্কের চায়না টাউনের এক উৎসবে পৌঁছায়। সেখানে গিয়ে আরোরা দেখলো নেইবার ড্রাগন গ্যাংয়ের লোকেদের সাথে লড়াই করছে। চারপাশে আগুন আর মানুষের চিৎকার, কিন্তু নেইবারের চোখে কোনো ভয় নেই। সে তার তলোয়ার দিয়ে ড্রাগন গ্যাংয়ের সবাইকে ছিন্ন ভিন্ন করে মারতে থাকে। আরোরা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লড়াইয়ের দৃশ্য দেখছিল। আরোরা যখন বাড়ি ফেরে সেই প্রতিবেশী লোকটাও তাকে ফলো করছিল। বাড়ি ফেরার পর দেখা যায় আরোরা মনস্টারের ভয়ে বেডরুমে না গিয়ে ঘরের বাথরুমে লুকিয়ে আছে। ওর মা বাবা বুঝতে পারে আরোরা না বলে বাইরে চলে গিয়েছিল। তারা তাকে ঘরে নিয়ে আসে এবং বুঝিয়ে বলে যে মনস্টার বলতে কিছু নেই, ওটা তোমার মনের ভুল মাত্র। ঘুমানোর আগে আরোরা তার বাবা মাকে শুভরাত্রি না বলে খুব ঠান্ডা মাথায় বলে বিদায়, যেন সে আগে থেকে জানতো যে আজকের রাতের পর তারা আর জীবিত থাকবে না। তারা ঘর থেকে যাওয়ার সময় সেই মনস্টারটা বিছানার নিচেই ছিল, যেটা আরোরা খুব ভালো করেই বুঝতে পারছিল। হঠাৎ বিছানার নিচ থেকে একটি অদ্ভুত আওয়াজ শোনা যায়। সেই মনস্টারটা বেরিয়ে আসে এবং ওর মা বাবার উপর আক্রমণ করে। মনস্টার যখন তাদের হাড় মাংস চিবিয়ে খাচ্ছিল তখন আরোরাকে দেখে মনে হচ্ছিল সে ভয় পাচ্ছে ঠিকই, কিন্তু এটা যেন তার কাছে কোনো নতুন ঘটনা নয়। গল্পের এই পর্যায়ে এসে আপনাদের মতো আমার মনেও একটাই প্রশ্ন এসেছিল, সবাইকে মারলো এই মনস্টারটা আরোরাকে কেন কোনো ক্ষতি করে না? পরের দিন সকালে আরোরাকে দেখা যায় একটা পিগি ব্যাংকের মতো জিনিসকে নৌকার মতো বানিয়ে ঘর থেকে বের হচ্ছিল। তার বাবা মায়ের এভাবে অদ্ভুতভাবে নিখোঁজ হওয়ার কারণে FBI এর লোকেরা ঘরে তদন্ত করছিল। আর ওরা একা একা ফ্লোরে বসে ভাবছিল তার ফস্টার বাবা মাকে বাঁচানোর কেউ নেই, কিন্তু নিজেকে বাঁচাতে হলে এখনই সেই ড্রাগন হান্টারের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এরপর আরোরাকে দেখা যায় গির্জায় গিয়ে দান করা টাকা চুরি করে নেইবার নামের সেই প্রতিবেশীর ঘরে চলে আসে। আরোরা তার সেই চুরি করা টাকা নেইবারের সামনে রাখে, যেখানে $1 কয়েন আর $5 নোট সহ মোট $300 ছিল। আরোরার উদ্দেশ্য পরিষ্কার, সে নেইবারকে ওই মনস্টারকে মারার জন্য ভাড়া করবে, তাও আবার $300 দিয়ে। বেচারা নেইবার তখন হয়তো মনে মনে ভাবছিল এত বড় অ্যামাউন্টের টাকা সে কোথায় রাখবে। আরোরাকে দেখে তার মনে এক ধরনের মায়া জমে যায়, যেন এটা তার নিজের মেয়ে। নেইবার তার টাকা ফিরিয়ে দিয়ে বলে, মনস্টার বলতে কিছু নেই, তুমি হয়তো কোনো কারণে ভয় পেয়েছো। আরোরা যখন তার বাবা মায়ের নিখোঁজ হওয়ার কথা তাকে জানায় তখন নেইবার তাকে নিয়ে আরোরার ঘরের দিকে রওনা হয়। নেইবারকে দেখে মনে হচ্ছিল হয়তো আজ সে কিছু একটা করে বসবে। আরোরার বিশ্বাস ছিল ফ্লোরে পা রাখা মাত্রই মনস্টার চলে আসতে পারে, তাই সে তার সেই অ্যাডভান্স টেকনোলজির নৌকায় করে ঘরের দিকে যাচ্ছিল। নেইবার যখন আরোরার ঘরটা ঘুরে দেখছিল সে আসবাবপত্রের গায়ে ভয়ানক নখের আঁচড় দেখতে পায়। নেইবার ভাবছিল এটা নিশ্চয়ই কোনো মানুষের কাজ। সে আরোরাকে জিজ্ঞেস করে, তোমার বাবা মাকে যদি কেউ খেয়েই থাকে তবে মেঝেতে রক্ত নেই কেন? আরোরা তাকে ঠান্ডা মাথায় বলে, ওই মনস্টারটি কিছুই বাকি রাখে না, সেই মানুষের চিৎকারের শব্দটা পর্যন্ত খেয়ে নেয়।
নেয়। সেই রাতে নেইবার তার বস হ্যান্ডলার লেবার্নের সাথে দেখা করে এবং আরোরার কথা তার সাথে শেয়ার করে। যেহেতু নেইবার নিজেও একজন কিলার ছিল, তাই তার সন্দেহ হয় যে আরোরার বাবা মায়ের হয়তো কারোর সাথে পূর্ব শত্রুতা ছিল, তাই কেউ তাদের হত্যা করেছে। রাতের বেলায় নেইবার আরোরার ঘরে পাহারা দিতে শুরু করে। সে দেখতে চায় আরোরার ঘরে আসলে কিছু ছিল কিনা। আরোরা তাকে বলে, তুমি আর যাই করো, ঘরের ফ্লোরে পা রেখো না, তাহলে ওই মনস্টারটা তোমাকে খেয়ে ফেলবে। আরোরার কথা মতো নেইবার দেয়ালের ওপর ভর দিয়ে ঘরের দরজার উপর ঝুলে থাকে। কিছুক্ষণ পরেই আরোরার ঘরে একজন ভাড়াটে খুনি ঢুকে পড়ে। লোকটার গায়ের পোশাক হুবহু ঘরের রঙের সাথে মিলে যাওয়ায় তাকে দেখা যাচ্ছিল না। যখন সে দৃশ্যমান হলো, নেইবার তার উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হয় তাদের মধ্যে তুমুল লড়াই। নেইবার সেই কিলার সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে তারা দুজনেই অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। হঠাৎ আরো একজন মহিলা কিলার জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে। আরোরা তখন আলমারির ভেতরে লুকিয়েছিল। লুকিয়ে থাকা আরোরা দেখতে পায় সেই মহিলাটি তার বিছানায় গুলি করছে। ঠিক তখনই বিছানার নিচ থেকে একটা ভয়ঙ্কর গর্জন শোনা যায়। সেই মনস্টারটি ওই মহিলাকে নিচে টেনে নিয়ে গেল এবং তার হাড় চিবানোর শব্দ পুরো ঘরে শোনা যাচ্ছিল। নেইবার যখন জ্ঞান ফিরে পায়, সে দেখলো সেই কিলারটি সেখানে নেই। আরোরা শান্ত গলায় বলে, মনস্টারটি এখন খাচ্ছে, তাই সে আমাদের কিছুই করবে না। নেইবার তখন হতভম্ব হয়ে যায়। যেহেতু একজনের লাশ ঘরে আছে, তাই নেইবার সিদ্ধান্ত নেয় এই লাশটাকে ঘর থেকে সরানো হবে, তা না হলে FBI এর লোকেরা তাদের এই ঘটনার কথা জেনে যাবে এবং তারা ধরা পড়ে যাবে। সে বাথরুমে গিয়ে ওই কিলারের লাশ কাটতে শুরু করে যাতে সেটি সহজে সরিয়ে ফেলা যায়। তারা দুজন মিলে সেই মৃতদেহের কাটা অংশগুলো খাবারের প্যাকেটে পার্সেল করতে শুরু করে। কিন্তু এই কিলারগুলো কাকে মারতে এসেছিল? এটাও হতে পারে সেই কিলার দুজন নেইবারের শত্রু ছিল। একটু পরেই তাদের ঘরে কুচকুচে কালো উগান্ডা প্রজাতির একজন মহিলা আসে। এই মহিলার নাম ছিল ব্রেন্ডা। সে একজন FBI এজেন্ট, কিন্তু সে তার পরিচয় লুকানোর চেষ্টা করে এবং বলে সে নাকি চাইল্ড অ্যাডপ্ট সংস্থা থেকে এসেছে আরোরার বর্তমান লাইফস্টাইল দেখার জন্য। যাই হোক, নেইবার নানা রকমের বাহানা তৈরি করে, কারণ সে ভালো করেই বুঝতে পারে এই মহিলাটি FBI এজেন্ট ছিল। নেইবার দরজা লাগিয়ে দেয়, কিন্তু ব্রেন্ডা ছিল নাছরবান্দা। সে বুঝে যায় এটা আরোরার বাবা নয়। ঘটনার সময় নেইবার অজ্ঞান থাকায় সে কিছুই দেখেনি, তাই সে আরোরার ঘরে গিয়ে চেক করতে থাকে যদি মনস্টার সত্যি এসে থাকে তাহলে ঘরে কোনো চিহ্ন নেই কেন। প্রমাণ না পেলেও আরোরা ফ্লোরে পা রাখতে রাজি না। সে জানতো ফ্লোরে পা রাখা মাত্রই ওই মনস্টারটা নেইবারকেও মেরে ফেলতে পারে। পরের দিন নেইবার আরোরাকে নিয়ে ডিনারের জন্য একটি চাইনিজ রেস্টুরেন্টে যায়। একজন লোক তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। এই লোকটা ছিল ড্রাগন গ্যাংয়ের লিডার। সে নেইবারকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কি তোমার নিজের মেয়ে? উত্তরে নেইবার বলে না। আবার আরোরা বলে, হ্যাঁ, উনি আমার বাবা। এতে লোকটার সন্দেহ হয়। নেইবার আর আরোরা যখন বাড়ি ফিরছিল, ওই লোকটা তাদের ফলো করছিল এবং তার সাথে পুরো ড্রাগন গ্যাং ছিল। বাড়িতে যাওয়ার পর ব্রেন্ডা আবারও তাদের দরজায় করা নাড়ে। আরোরা দরজা খুলতেই ব্রেন্ডা ঘরে চলে আসে। ব্রেন্ডাকে দেখে নেইবার বলে, আসলে সেদিন আমি আপনাকে ঘরে আসতে দেইনি কারণ আমি খুব ক্লান্ত ছিলাম। তারা যখন কথা বলছিল, আরোরা ব্রেন্ডাকে সতর্ক করে বলে, আপনি কিন্তু ঘরের মেঝেতে স্পর্শ করবেন না, তাহলে কিন্তু মনস্টার চলে আসবে। ব্রেন্ডা অবাক হয়ে যায় এবং বলে, আমার পায়ে হাই হিল জুতো পরা আছে, কোনো সমস্যা নেই। ঠিক তখন দরজায় করা নাড়ে নেইবারের বস হ্যান্ডলার। সে যখন হ্যান্ডলারের সাথে কথা বলছিল, আড়াল থেকে ব্রেন্ডা সব শুনছিল এবং সে তার আসল পরিচয় বলে দেয়। ওদিকে বাইরে সেই ড্রাগন মাফিয়ারা ওত পেতে আছে নেইবারকে মারার জন্য। একদিকে ঘরে FBI এর লোক, বাইরে ড্রাগন মাফিয়া, আর চোখের আড়ালে সেই ভয়ঙ্কর মনস্টার। কি হতে চলেছে কিছুই পরিষ্কার নয়। হঠাৎ একটা ফ্লোর ভাঙার আওয়াজ শুনে তারা আরোরার ঘরের দিকে যায়, কিন্তু কিছুই দেখতে পায় না। আরোরা তাদের আবারও সতর্ক করে, তোমরা ফ্লোরে পা রেখো না, তাহলে কিন্তু ওই মনস্টারটা চলে আসবে। নেইবার জানালা দিয়ে দেখছিল কেউ আছে কিনা। হঠাৎ আরোরা চিৎকার করে ওঠে। নেইবার আরোরাকে বলে, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে বের হতে না বলছি ততক্ষণ তুমি লুকিয়ে থাকবে। তারা দুজন যখন দরজা দিকে যাচ্ছিল, মনস্টারটাও তখন তাদের পেছনেই ছিল। দরজার এপাশে মনস্টার আর ওপাশে ড্রাগন মাফিয়ারা ওত পেতে আছে। দরজা বন্ধ থাকা অবস্থায় ওপাশ থেকে মাফিয়ারা গুলি চালায় আর সেই গুলি ব্রেন্ডার বুকে এসে লাগে। আর ঠিক তখনই মনস্টারটাকে প্রথমবারের মতো সশরীরে দেখা যায়। ব্রেন্ডার ভাগ্য ভালো তার শরীরে গুলি লেগেছে, তা না হলে এতক্ষণে মনস্টারের পেটে চলে যেত। নেইবার ওই গ্যাংয়ের সদস্যদের পাল্টা গুলি চালায় এবং ব্রেন্ডাকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। অন্যদিকে মাফিয়া গ্রুপের পেছন থেকে FBI এর লোকেরা এলোপাথারি গুলি চালাচ্ছিল। ভেতরে থাকা নেইবার অজ্ঞান হয়ে যাওয়া ব্রেন্ডাকে তল্লাশি করতে থাকে, কিন্তু আমাদের উগান্ডার ব্রেন্ডার কিছুই হয়নি। সে তার হাই হিলের জুতো দিয়ে নেইবারের চোখের দিকে তাক করে রাখে। তারা দুজন এবার একে অপরের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এদিকে মাফিয়ারা যখন দরজার বাইরে ওত পেতে আছে, তখনই সেই মনস্টারটা সবার সামনে চলে আসে এবং একে একে সবাইকে মারতে শুরু করে। ওদিকে নেইবার থামসাকিন নামের একটা তেলের বোতল খুঁজে পায়। এই তেলের স্বাদ অনেক তেতো হয়ে থাকে। আররার একটা বাজে স্বভাব ছিল, সে সবসময় আঙুল
আঙুল চুষত, তাই তার মা এই তেলটা তার আঙুলে মেখে দিত। নেইবার ধারণা করে যেহেতু এই তেল আরোরার অপছন্দ, তাহলে ওই মনস্টারটার সাথেও একই ঘটনা ঘটবে। সে ওই তেল নিজের কাছে রেখে দেয়। যেহেতু এই মনস্টার মেঝেতে পা রাখলে আক্রমণ করে, তাই তারা মেঝে থেকে পা সরিয়ে নেয়। নেইবার আর ব্রেন্ডা তখন বুদ্ধি খাটিয়ে একটা পরীক্ষা চালায়। তারা একটা মৃত দেহকে ঘরের মেঝেতে ছুঁড়ে মারে আর অপেক্ষা করতে থাকে আর দেখতে থাকে ওই মনস্টারটা আসে কিনা। একটু পরেই দেখা যায় সেই মনস্টারটা ওই মৃতদেহটাকে ঘরের নিচ থেকে টেনে নিয়ে যায়। আর এই দৃশ্য দেখার পর প্রথমবারের মতো তারা আরোরা সেই কথাটা বিশ্বাস করে। পুরো বাড়িতে কোনো শব্দ নেই। নেইবার ঘরের দেয়ালে ভর করে আরোরার ঘরের দিকে যায়। আরোরা তখন বিছানার ভেতর থেকে উকি মেরে নেইবারের অসহায়ত্ব দেখছিল, কিন্তু তার কিছুই করার নেই। নেইবার আরোরা সেই পিগি ব্যাংকের উপর ভর করে ঘরে ঢোকার চেষ্টা করে। হঠাৎ সেই মনস্টারটা তাকে এক নিমিষে মুখের ভেতরে ঢুকিয়ে নেয়। শেষ চেষ্টা হিসেবে নেইবার তার হাতে থাকা লাঠি দিয়ে মনস্টারের মুখ আটকে দেয়, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। সেই লাঠি যখন ভেঙে যায়, মনস্টারটি তাকে নিয়ে ফ্লোরের ভেতরে চলে যায়। আরোরা তখন আবারও ভয়ে বিছানার ভেতরে লুকিয়ে যায়। পরদিন সকালবেলা দেখা যায় নেইবার অবিশ্বাস্যভাবে ঘরের ফ্লোর ভেঙে বাইরে চলে আসে। আসলে নেইবারের কাছে সেই থামসাকিন নামের তেল ছিল। সেই তেলের গন্ধে মনস্টারটা বমি করে তাকে ফেলে দিয়েছিল। বাইরে আসার পর আরোরা এবং নেইবারকে দেখে মনে হচ্ছিল তারা যেন নতুন করে জীবন ফিরে পেয়েছে। গল্পটা এখানে শেষ হতে পারত, কিন্তু হয়নি। হঠাৎ সেখানে নেইবারের বস হ্যান্ডলার লেভান চলে আসে। নেইবার তাকে দেখে আরোরার মতো একইভাবে সতর্ক করে বলে, মা, তুমি মেঝেতে পা রেখো না। যদি তুমি মেঝেতে পা রাখো তাহলে ওই মনস্টারটা তোমাকে খেয়ে ফেলবে। লেভান তখন ঘৃণা ভরে উত্তর দেয়, ওই মুখে তুই আমাকে মা বলে ডাকিস না, আমার ঘৃণা হয় তোর উপর। এই একটি কথা পুরো গল্পটাকে উলটপালট করে দেয়, যা আমরা কেউ কল্পনাও করিনি। লেভান নেইবারের কথা কানে না দিয়ে ফ্লোরে পা রাখতেই সেই মনস্টারটা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। এরপর মনস্টারটা নেইবারের দিকে এগিয়ে আসে তাকে মারার জন্য। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। আরোরা দৌড়ে গিয়ে তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে পড়ে আর সবাইকে অবাক করে দিয়ে সেই রক্তপিপাসু মনস্টারটা সেখানে থেমে যায়। আমাদের মনে তখন একটাই প্রশ্ন, এটা কি করে সম্ভব? আরোরা যদি এই মনস্টারকে নিয়ন্ত্রণই করতে পারে, তবে এতদিন সে কেন এই মনস্টারকে এত ভয় পেয়েছিল? আসলে দেখা যায় মনস্টারটা আরোরার সব কথা মেনে চলে এবং সে আরোরারই একটি অংশ। মুভির শেষের দিকে আমরা দেখি নেইবার আর আরোরা সেই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে আর তাদের ছায়ার মতো পেছনে পেছনে যাচ্ছে সেই ভয়ানক মনস্টারটা। মুভিটা এখানে শেষ হলেও আমাদের মনে এই মুভির এন্ডিং নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। চলুন সেগুলো একটু পরিষ্কার করা যাক। নেইবার যখন তার বস লেভানকে মা বলে ডাকলো, তখন একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে নেইবার আসলে আরোরার মতোই একজন ছিল। লেভান নেইবারকে ছোটবেলায় দত্তক নিয়েছিল ঠিকই, কিন্তু সে আসলে মোটেও ভালো মা ছিল না। আরোরার মতো নেইবারের বিছানার নিচে কোনো মনস্টার ছিল না, বরং তার মা নিজেই তাকে একটা জ্যান্ত মনস্টারে পরিণত করেছিল। আর সেই মনস্টার হওয়ার ট্রেনিংটা আসলে নেইবারকে একজন ভয়ঙ্কর খুনি বা মনস্টার হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। লেভান যখন বলল, তোর মুখে মা ডাক শুনতে আমার ঘেন্না হয়, তখন বোঝা গেল তাদের সম্পর্কটা আসলে কতটা তিক্ত আর বিষাক্ত ছিল। দ্বিতীয় রহস্য হলো আরোরা কেন মনস্টারটাকে ভয় পাচ্ছিল। পুরো মুভিতে আমরা দেখলাম আরোরা মনস্টারের ভয়ে কুকড়ে আছে, কিন্তু শেষে দেখা গেল মনস্টারটা আরোরার কথা শুনছে। এর মানে হলো এই মনস্টারটা আসলে আরোরার ভেতরে জমে থাকা রাগ, দুঃখ আর একাকিত্বের একটা রূপ। আরোরা যত বেশি ভয় পাচ্ছিল, মনস্টারটা তত বেশি শক্তিশালী হচ্ছিল। যখন আরোরা নেইবারকে বাঁচাতে নিজের ভয়কে জয় করে মনস্টারের সামনে দাঁড়ালো, তখন সে আসলে নিজের ভেতরের সেই দানবটাকে কবজা করে ফেললো। আরোরার প্রত্যেকটা ফস্টার বাবা মা সরকারের অনুদানের টাকা হাতানোর জন্য তাকে একটা বোঝা হিসেবে ব্যবহার করেছিল, আর বিনিময়ে তাকে শুধু ঘৃণাই উপহার দিত। বাস্তব অর্থে এই মুভিতে আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে এরকম অসংখ্য শিশু আছে যারা মা বাবার ভালোবাসা এবং সঠিক শিক্ষার অভাবে কেউ হয় মানসিক রোগী, আবার কেউ হয় সমাজের অপ্রয়োজনীয় বোঝা। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর এই মুভিটা নিয়ে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। সেই সাথে আমাদের অন্যরকম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।